গতকালের ভিডিওতে কেওনঝাড়ের দর্শনীয় স্থানগুলি আপনারা দেখেছেন। আজ আমরা কেওনঝাড় থেকে কাঁকড়াঝোড় যাব। হোটেল প্রিন্স থেকে সকাল 7টা 20 মিনিটে রওনা হলাম ঘাটশিলা হয়ে কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। বাঁদিকে এটি দুয়ারসুনি পিঠ। কেওনঝাড় এবং কাঁকড়াঝোড় ডে 1 ভিডিওতে আপনারা দেখেছেন। হোটেল প্রিন্স থেকে দূরত্ব 121 কিলোমিটার। কেওনঝাড় থেকে প্রায় 224 কিলোমিটার অতিক্রম করে দুপুর 1টার সময় কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে এসে পৌঁছাই। আমাদের অ্যাডভান্স বুকিং ছিল না। পৌঁছে কথা বলে দুটো এসি রুম নেই। এখানে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু বুক করতে হয়। যেমন পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স উইথ টি অ্যান্ড ডিনার। নেক্সট ডে বেড টি, ব্রেকফাস্ট অ্যান্ড টি। আমরা পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারপর ঘরে মালপত্র রেখে মুখ হাত ধুয়ে দুপুরের আহার করতে যাই। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে 3টে এসি রুম, 2টো বড় ক্যাম্প, 3টে ছোট ক্যাম্প আছে আর 4টে নতুন ঘর তৈরি হচ্ছে। থাকা খাওয়ার চার্জ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দুপুরের আহারে ভাত, ডাল, 5 রকম ভাজা, 2 রকম তরকারি, তার মধ্যে একটা ডিমের, সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, লেবু ও স্যালাড। অ্যাডভান্স বুক করে গেলে দুপুরের খাবারের সাথে মাছ দেয়, আর হঠাৎ গিয়ে বুক করলে ডিম দেয়, আর রাতে খাবারের সাথে মুরগির মাংস থাকে। দুপুরের আহার সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে হেঁটে আমরা গ্রামটা ঘুরতে বেরোলাম। এটি আমলাশোল গ্রামের শিশু উদ্যান। আমলাশোল প্রাথমিক বিদ্যালয়। কাঁকড়াঝোড় পশ্চিমবঙ্গের প্রকৃতির কোলে অবস্থিত একটি ছোট গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এবং এর মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমিকদের জন্য একটি স্বর্গরাজ্য। কাঁকড়াঝোড় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার রাতগুলি আদিবাসীদের ঢোলের শব্দে ভরে ওঠে। শীত ও বসন্তকালে এটি বিশেষভাবে সুন্দর। পূর্ণিমার রাত প্রায় অলৌকিক পরিবেশ তৈরি করে। এই অঞ্চলটি ঘন বন, নদী, পাহাড় এবং বন্য প্রাণীর জন্য জনপ্রিয়। এটি শাল, সেগুন, মহুয়া এবং আকাশমণি সহ বিভিন্ন ধরনের গাছে ভরা। এদিকে ঘাটশিলা, এই সাইডে কাঁকড়াঝোড় সরকারি গেস্ট হাউস, আর এই সাইডটা ঝিনুক ক্যাম্প। এখান থেকে ঝিনুক ক্যাম্প প্রায় 1 কিলোমিটার। এখান থেকে প্রায় 21-22 কিলোমিটার ঘাটশিলা, আর সরকারি গেস্ট হাউসও প্রায় 2 কিলোমিটার। এখানে থাকার জন্য একটি সরকারি গেস্ট হাউস এবং কয়েকটি হোমস্টে আছে, যেমন কাঁকড়াঝোড় গেস্ট হাউস, কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, জঙ্গলমহল হোমস্টে, কাঁকড়াঝোড় অতিথিশালা এবং মাহাতো লজ। তবে শনি, রবি এবং সিজনে গেলে বুক করে যাওয়াই ভালো।
আজ বৃহস্পতিবার এখানে হাট বসেছে। দূর দূরান্তের গ্রামের মানুষ বাজার দোকান করছে। এখানেই কাঁকড়াঝোড় গেস্ট হাউস আর জঙ্গলমহল হোমস্টে আছে। কাঁকড়াঝোড় গেস্ট হাউসের পাশ দিয়ে যে পাহাড়ি রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে ছোট একটা টিলার উপরে উঠতে পারা যায়। সময়ের অভাবে আমরা যেতে পারলাম না। জঙ্গলমহল হোমস্টে, এখানে জঙ্গলমহল হোমস্টে ও কাঁকড়াঝোড় গেস্ট হাউস সরকারি। এখান থেকে বেলপাহাড়ি 22 কিলোমিটার, শিলদা 32 কিলোমিটার আর ঝাড়গ্রাম 62 কিলোমিটার। মাহাতো লজ হোমস্টে। কাঁকড়াঝোড় প্রাথমিক বিদ্যালয়, জেলা ঝাড়গ্রাম। এবার আমরা রুমের ভেতরটা ঘুরে দেখব। এটি 6 বেডের এসি রুম, 3টি ডবল বেড আছে। যদিও গতকাল আমরা দুজনে ছিলাম, মাথা পিছু রেট হিসাবেই। প্রতি বেডের উপরে একটা করে ওয়াল ফ্যান, মাঝখানে একটা সিলিং ফ্যান, বাথরুমে বেসিন, আয়না, গিজার আর কোমোড আছে। দ্বিতীয় রুমটা ট্রিপল বেড এসি, একটা সিলিং ফ্যান, বাথরুমে বেসিন, কোমোড, গিজার এবং আয়না আছে।
ঝিনুক ক্যাম্প থেকে আসছি, ডান দিকে ঘাটশিলা আর সোজা বেলপাহাড়ি ঝাড়গ্রাম। এই হচ্ছে সরকারি উদ্দেশ্যালয়, এই যে বাঁদিকে লেখা আছে দেখো, কাঁকড়াঝোড় গেস্ট হাউস। পাহাড়ে ওটা রাস্তা, দাঁড়া একটুখানি, দাঁড়িয়ে যাও, ওদের দেখতে দাও। এই কাঁকড়াঝোড় গেস্ট হাউস। কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে সকাল 8:15 বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 207 কিলোমিটার অতিক্রম করে দুপুর 2:30 বাড়ি এসে পৌঁছাই। আবার আমরা আপনাদের সামনে নতুন কোনো জায়গা ঘোরার ভিডিও নিয়ে হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।